অপু বিশ্বাস নাকি বুবলি, সহশিল্পী হিসেবে কে বেশি হেল্পফুল? অপু দিকে যখন পেয়েছি তখন ছিলাম ছোট ছোট হুম দিঘি। হুম হুম। ছোট দিঘি হিসেবে অপু বিশ্বাস, অপু দিদি ওয়াজ দুর্দান্ত, মানে একটা দারুণ। বাচ্চাকে যেভাবে সামাল দিতে হয় ঠিক বা সেভাবে ঠিক সামলেছে। সেভাবে সামাল দিয়েছে। আর বুবলি আপুর সাথে অন স্ক্রিন যেহেতু কাজ করিনি, কাজ হয়েছে প্রমোশনস এর সময়, ওটাও আসলে আমি মনে করি আমাদের কাজেরই একটা পার্ট, ফিল্মেরই অবশ্যই একটা পার্ট। অবশ্যই। ওই সময়ও বুবলি আপুর থেকে ঠিক অতটাই সাপোর্ট পেয়েছি তার জুনিয়র হিসেবে কিংবা তার সহশিল্পী হিসেবে। সহশিল্পী তো আমি হিসেবে। আসলে চুজ করতে পারবো না, বাট দুইজনের থেকে আমি দুই রকম এবং সাপোর্ট তুমি খুব সবসময় দারুণ পেয়ে ব্যাখ্যা এসেছি। দিয়েছো, আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ। পরের প্রশ্নে যাব। থ্যাংক ইউ। দেখি এখানে কি আছে। একটু কঠিন প্রশ্ন। ঘুরে ফিরে বারবার সাইন করা ছবি থেকে বাদ যাচ্ছেন দিঘি, কারণটা কি? না না, ঘুরে ফিরে আমি বলবো সাইন করা ছবি থেকে বাদ যাচ্ছি না। এবারের যে কাহিনীটা, মানে তুমি তো খুব রিসেন্ট হয়তো আমি বা একটা জানি। কাহিনী নিয়ে বলছো, হ্যাঁ। এইটা যদি আমরা পুরো নিউজটা পড়ি, হেডলাইনটা ছিল হচ্ছে দিঘি বাদ পড়লেন কেন, ভিতরে লেখা সাদেক সিদ্দিকী আঙ্কেল বলেছে যে আসলে দিঘি বাদ পড়েনি, দিঘি সময় দিতে পারেনি। হ্যাঁ। যেহেতু আমাদের প্ল্যানিং ছিল একটা, আমাদের একটা প্ল্যানিং ছিল আমরা একটা ডেটে কাজ করব, সামহাউ ডেটটা আমাদের মিস হয়েছে, এবং মিস হওয়ার পরে আমরা কিছু মাস আসলে পিছিয়ে গেছি কাজটা থেকে। এবং যেই মাসে এসে, যেই সময় এসে উনি কাজটা শুরু করেছে, ওই সময় আসলে আমি ওনাকে সময়টা দিতে পারিনি, কারণ আমার কিছু কমিটমেন্ট ছিল যেগুলো আগে করা, কিংবা এই সময়টাতে আসলে ওনার কমিটমেন্টটা ছিল না, যার জন্য আমি ম্যানেজ করতে পারিনি। না হলে আমি মনে করি এই ক্যারেক্টারটা না করারও কোনো কারণ নেই, এত সুন্দর একটা ক্যারেক্টার একদমই তাই। আর এরকম একটা সিনেমা। সো উনিও যেহেতু খুব সুন্দর করে বলেছে, আমি মনে করি যে বাদ পড়াটা আর ইউজ না হোক, আমাদের হেডলাইনে আসল কথাটা ইউজ হোক।